প্রশ্নটা করা যেতেই পারে, দলের নাম কি, রিয়াল মাদ্রিদ নাকি পেনাল্টি মাদ্রিদ? এই মৌসুমে যে হারে পেনাল্টি পাচ্ছে তারা, তাতে প্রশ্ন করা কি অস্বাভাবিক? ২০২২ সালে কাতার বিশ্বকাপেও এই হারে পেনাল্টি পেত না আর্জেন্টিনা। বর্তমানে যে হারে পেনাল্টি গোল করছে রিয়াল। কিলিয়ান এমবাপ্পে যে বলেন তিনি রোনালদোর মতো ক্যারিয়ার গড়তে চান, হয়তো এটাই উল্লেখ করেন এই ফ্রেঞ্চ ফুটবলার। যে হারে পেনাল্টি গোল দিচ্ছেন তিনি, তাতে অনেকেই তো প্রশ্ন তুলতে পারেন কিলিয়ান এমবাপ্পে নাকি কিলিয়ান পেনবাপ্পে। চলতি মৌসুমে লা লিগায় পয়েন্ট তালিকায় সবার উপরে আছে বার্সেলোনা। প্রতি ম্যাচে গড়ে সর্বোচ্চ 2.7টি করে গোল করেছে তারা। এমনকি সবচেয়ে বেশি 90টি সুযোগ তৈরি করেছে তারা। কিন্তু সবচেয়ে বেশি পেনাল্টি কার জানেন? রিয়াল মাদ্রিদের। সবচেয়ে বেশি 10টি পেনাল্টি পেয়েছে তারা। কিলিয়ান এমবাপ্পে করেছেন মোট 21টি গোল, এর মাঝে 7টি এসেছে পেনাল্টি হতে। অর্থাৎ মোট গোলের 1/3 ভাগ গোল পেনাল্টি। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগেও সবচেয়ে বেশি গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে। 11 গোলের 3টি এসেছে পেনাল্টি হতে। কোপা দেল রে থেকে বিদায় নিলেও সেখানেও আছে একটি পেনাল্টি। সব মিলিয়ে রিয়াল মাদ্রিদ যেন চলতি মৌসুমে টিকে আছে পেনাল্টির উপর ভর করে। যেমন টিকে থাকতেন রোনালদো, যার গোলের বড় উৎস হচ্ছে পেনাল্টি। মাদ্রিদে যোগ দেওয়ার পর কিলিয়ান এমবাপ্পেও যেন সেদিকেই হাঁটছেন। আসলে হাঁটছেন না বলে বলা উচিত দৌড়াচ্ছেন। কেন জানেন? রিয়াল মাদ্রিদের হয়ে এখনো পূর্ণ 2 মৌসুম মাঠে নামেনি এমবাপ্পে। এর মাঝে গোল করেছেন 18টি। হ্যাঁ, শুধু পেনাল্টি হতেই তার গোল 18টি, আর মিস করেছেন 4টি। অর্থাৎ মাদ্রিদে যোগ দেওয়ার পর 2 মৌসুম পার হতে না হতেই 22টি পেনাল্টি একাই নিয়েছেন তিনি। এছাড়াও কিছু পেনাল্টি তো গেছেই ভিনিসিয়াস ও অন্যান্য খেলোয়াড়দের। সব মিলিয়ে মাদ্রিদের অবস্থান এই মৌসুমে দাঁড়িয়ে আছে পেনাল্টির উপর ভর করে। একদিকে ক্লাবটির প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো প্যারেজ বারবার দোষ দেন রেফারিকে। গত মৌসুমে তো বার্সার সাথে কোপা দেল রে ফাইনালেও নামতে চায়নি তারা। এমন আরও কত কাণ্ড করেই চলেছে দলটি। অথচ দেখা যাচ্ছে রেফারির সুবিধা উপভোগ করছে শেষ পর্যন্ত সেই দলটি। যদিও হান্সি ফ্লিক বার্সেলোনা যোগ দেওয়ার পর একটু ব্যাকফুটে চলে গেছে তারা। এরপর আর শিরোপায় হতে পারেনি নিয়মিত। গত মৌসুমে 2টি ফাইনাল, একটি লিগ শিরোপা সরাসরি খোয়ানো লাগে তার কাছে। এমনকি এই মৌসুমেও স্প্যানিশ সুপার কাপে হেরে বসেছে দলটি। প্রাপ্তি বলতে শুধু কিলিয়ান এমবাপ্পেকে ফ্রিতে পাওয়া আর কিছু পেনাল্টি। আপাতত ট্রফি যেন অধরা রিয়ালের জন্য। তবে মাদ্রিদ কি পারবে ঘুরে দাঁড়াতে?